হ্যালো বন্ধুরা, তোমরা এই রকম চিকেন কষা খেতে কে কে ভালোবাসো? দেখো, আমি আজকে চিকেনটা পুরো কষা কষা মতো রান্না করেছি। তো এরকম চিকেন কষা তোমরা কে কে ভালোবাসো? এটা চিকেনটা রুটি বলো, পরোটা বলো, কি গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে। তো চলো, রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কী করে বানিয়েছি। দেখো, আমি কিছুটা রসুন নিয়েছি, তারপর একটু আদা, একটু লঙ্কা, কয়েকটা লঙ্কা, একটা বড় টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে চিকেনটা ধুয়ে চিকেনটা ভালো মতো আমি নুন দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। ঠিক আছে, সুন্দর করে। তারপর আমি এদিকে কড়াইতে তেল দিয়ে আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কাও ভেঙে দিয়েছি, তারপর রসুন দিয়েছি কিছুটা, তেজপাতা দিয়ে ভালো মতো আমি রসুনটা ভাজা ভাজা একটু করে নেব। তারপর রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম 8-9টা পেঁয়াজ, তো সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তার পেঁয়াজের সাথে আমি একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে পেঁয়াজটা আমি কন্টিনিউ ভাজবো। একটু পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে তখন আমি একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ দিয়েছি, দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দেবো। দিয়ে এখানে দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে মশলাটার সাথে। তারপর আমি এখানে তেল ছেড়ে দিয়েছি পেঁয়াজে, এরপর আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না জল ছাড়ছে কন্টিনিউ কষিয়ে যেতে হবে। তারপর আমি একটু গ্যাসটা কমিয়ে, আমি যেহেতু জল দেবো না তাই আমি গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে রান্নাটা করেছি। ঠিক আছে, তারপর এই চিকেনটা এখন কন্টিনিউ কষাতে হবে যতক্ষণ না পুরোপুরি হয়ে আসছে, সুসিদ্ধ হচ্ছে, তো তেল ছাড়ছে, ততক্ষণ এটা কন্টিনিউ কষিয়ে যেতে হবে। দেখো অনেকটা কষানো হয়ে গেছে, তা ঠিক আছে। তারপর দেখো এখন অনেকটা জল বেরিয়ে এসছে, আরও কিছুক্ষণ ধরে টাইম নিয়ে কষাতে হবে। এখানে অনেকটা সিদ্ধ হয়ে এসছে, তো আর কিছুক্ষণ কষিয়ে আমি গরম মশলা দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করব। দেখো অনেক হয়েই এসছে। ঠিক আছে, এরপর এখানে তোমরা ধনে পাতাও দিতে পারো, খেতে খুব ভালো লাগবে। কসুরি মেথিও দিতে পারো, কিন্তু আমি এখানে গরম মশলা দিয়েই রান্না কমপ্লিটটা করেছি। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি ইউটিউবে দেখো একটা সাবস্ক্রাইব করে দিও।